গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সবই কিছু সুস্থ আছো। আর এখন বাজে সকাল 10:30, আর উঠেছি অনেকক্ষণ, আর ছিলাম মায়ের কাছে, মায়ের বাড়িতে। তো মা ব্রেকফাস্ট বানিয়ে নিয়েছিল, দেখো আলুর তরকারি আর মিষ্টি, আর ছিল পরোটা করেছিল। তো বহুদিন বাদেই পরোটা খেলাম, গরমে রুটি লুচি পরোটা কিছুই খাওয়া হচ্ছে না। তো খেতেও ব্রেকফাস্ট করতেও বসে পড়েছিলাম। পাপা খাচ্ছিল, মা বসেছিল, বোন ছিল, আর আমি বসে খেতে খেতে গল্প করছিলাম। তো তারপর এটা ছিল নেক্সট ডে, বৃহস্পতিবার সকাল থেকে ব্লগটা স্টার্ট করতে পারিনি। তো দেখো পাবদা মাছের ঝাল, আর অলরেডি কিছুটা রান্না হয়েও গেছিলো। সো দেখো স্নান টান করা হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে, আর রান্না তো অনেক আগেই কমপ্লিট হয়ে গেছে। আর আজকে হলো বৃহস্পতিবার। তো এখন বাজে হলো 3:05। তো এখন ছেলেকে খাওয়া দাওয়া করাবো, খাওয়া দাওয়া করিয়ে একটু ঘুম পাড়াবো। ওষুধ আছে ওর, ওষুধ দিয়ে ঘুম পাড়াবো, আমি একটু ঘুমাবো। বিকালে আবার নিয়ে ওকে পড়তে বসবো, তখন তোমাদের সাথে যদি পারি শেয়ার করব। আর কালকে আছে ওর কম্পিউটার পরীক্ষা। তো কালকে হলেই এক্সাম, ফার্স্ট টার্ম এক্সামটা শেষ হয়ে যাবে। তারপরে হয়তো অনলাইন ক্লাস হবে। সো আবার পরে আসছি তোমাদের সাথে কথা বলতে, হয়তো বিকেলে আসবো। জামা কাপড়গুলো এখন ভাঁজ করে নেব, এই যে সব পরে রয়েছে। তো জামা কাপড়গুলো ভাঁজ করে তারপরে ছেলেকে খাওয়াবো। তো চলো জামা কাপড়গুলো ভাঁজ করে নিই। তো এটা ছিল নেক্সট ডে, শুক্রবারে ছেলেকে স্কুল থেকে এনে, মানে ও যেহেতু কম্পিউটার এক্সাম ছিল, তো ওদের একদম আর্লি মর্নিংয়ে হয়। তো এসে দেখো ব্রেকফাস্টই বলতে পারো। তো করে নিয়েছিলাম, তোমাদের দাদাভাই বেরোবে বলে। তো তারপরে দেখো দুপুরে রান্না বসিয়ে দিয়েছিলাম, আর মাছও ভাজা হয়ে গেছে অলরেডি। আর দেখো কি করছি, দই কাতলা করছিলাম। তো দই কাতলাটা দেখো মানে মশলাটা কষাচ্ছিলাম। আর তারপরে দই কাতলা কমপ্লিট হয়ে যাওয়ার পর এবারে এটা দেখো, তো ফ্রাইড রাইসের জন্য সবজি ভেজে ডিম ফিম ফ্রাই করা হয়ে গেছিলো অলরেডি, ভাতটাও নামিয়ে নিয়েছিলাম। তো বাবার বায়না ছিল ফ্রাইড রাইস খাবো, তো সেই জন্য বানিয়ে নিয়েছিলাম। আর দেখো ঘিও একটু ছড়িয়ে দেবো, ফ্লেভারটা ভালো আসে। তো দেখো খেতেও বসে পড়েছি, পাপাও খাচ্ছে। গুড মর্নিং এভরিওয়ান, এটা হলো নেক্সট ডে, মানে আজকে হলো শনিবার। আর কালকের ব্লগটা এন্ড করতে পারিনি, কালকে খুব শরীরটা খারাপ লাগছিলো, রাত্রে ঘুমিয়ে পড়েছিলাম। জাস্ট এখন চা খেলাম উঠে, এই দেখো জাস্ট এখন চা খেলাম। আর এখন করবো ব্রেকফাস্ট। তোমার দাদাভাই অফিস বেরোবে, আর পাপা ঘুমাচ্ছে। পাপা উঠলে পাপাকে ব্রেকফাস্ট করিয়ে একটু পড়তে বসাবো। আজকে আছে ড্রয়িং ক্লাস, তার সাথে আজকে কি আছে সেটা তোমাদের সবটাই দেখাবো। আজকে একটা স্পেশাল ডে, সবটাই তোমরা দেখতে পাবে। তো তার জন্য ব্লগটা তোমরা কন্টিনিউ করো। তো চলো আবার পরে আসছি। এখন বাজে 1টা, আর এখন বানিয়ে নেবো, দেখো কি এখন বানিয়ে নেবো লাস্সি। তো পাপা খাবে লাস্সি, তো সেই জন্য সব বসে পড়েছি নিয়ে। তারপর পাপাকে স্নান করাবো। তো চলো ব্লগটা দেখতে থাকো। সো দেখো কী কী নিয়ে নিয়েছি, দুটো কাপ নিয়ে নিয়েছি যেহেতু পাপা আর আমি খাবো। আর নিয়ে নিয়েছি একটা ছুরি লেবুটা কাটার জন্য, গন্ধরাজ লেবু। আর আমি সল্টটা হলো ব্ল্যাক সল্ট ইউজ করি, তো ব্ল্যাক সল্ট নিয়ে নিয়েছি। আর দই আছে রেড কাওয়ের। আর একটা জিনিস স্কিপ করে গেছি কালকে, একদম ভুলে গেছি, সেই জন্য ভাবছিলাম খাওয়ার সময় যে টেস্টটা এরকম লাগছে কেন, একটু স্বাদটা অন্যরকম লাগছে। সবই ঠিক আছে, বাট স্বাদটা লাগছে অন্যরকম, কেননা ব্ল্যাক পেপারটা দিতে ভুলে গেছিলাম। মধ্যে দিয়ে দিয়েছি ব্ল্যাক সল্ট দিয়ে দিয়েছি, আর একটু দেখো চিনি দিয়ে দিলাম, যা বাইরেই পড়ে গেল চিনিটা, চিনি দিয়ে দিলাম। তো একটু টক মিষ্টি নোনতা বেশ ভালো লাগে খেতে, চিনি দিয়ে দিলাম। আর এই দেখো এখানে কেটে রেখেছি যে গন্ধরাজ লেবুটা, এটা দিয়ে দেখবো আগে, যদি লাগে তো আর একটা স্লাইস কেটে দেবো। তো চলো এটা দিই। তো চলো দেখতে থাকো, পুরো রেডি হলে তারপরে তোমাদের দেখাচ্ছি। অলরেডি কমপ্লিট হয়ে গেছে, আর আমি এটাকে একটু নাড়িয়ে নেবো। প্রথমে ফেটিয়ে নিয়েছিলাম দইটাকে, তারপরে দেখো। আর
আইস কিউব হলে খুব বেশি বেটার লাগতো খেতে, কিন্তু পাপাকে দেওয়া যাবে না, আর আমি খেলেই ও খাওয়ার জন্য বায়না করবে, সেই জন্য আমি আর নেবো না। তো দেখো গরমের দিনে এর থেকে ভালো খাবার আই থিঙ্ক আর হয় না, তো এটা খেলেই মনটা শান্তি হয়ে যায়। তো চলো, পাপা খাচ্ছে। কেমন হয়েছে পাপা? ভালো হয়েছে, টেস্টি হয়েছে। তো বাবা খাওয়া হয়ে গেলে বাবাকে স্নান করাবো, স্নান টান করি, আমি স্নান করবো, পুজো দেবো। তো চলো। দেখো এটা আমি নিয়ে নিলাম, আর এটা তোমার দাদাভাইয়ের জন্য তৈরি করে রাখলাম, তো বিকেলে এসে খাবে। তো চলো খেয়ে নিই। খুব শান্তি, খুব ভালো লাগছে খেতে, আর গন্ধরাজ লেবুর ফ্লেভারটার জন্য আরও বেশি সুন্দর লাগছে। তো চলো আমি এটা খেতে খেতে একটু এনজয় করি, তারপর পরে আবার তোমাদের সাথে কথা বলতে আসছি। পরে আমি বিছানাটার বেড কভারটা চেঞ্জ করে নিচ্ছি, এই যে তো নিচে নামিয়েছি, বিছানা বেড কভারটা চেঞ্জ করে নিই, তারপরে বাবাকে স্নান করাবো। এত বড় ছেলে আদর খাচ্ছে, তো ওকে স্নান করাবো এক্ষুনি, আর এই আরেক মানে কাজটা কমপ্লিট করে। লাইটটা খুব ডিস্টার্ব করছে, তো চলো পরে আসছি, টাটা। তো দেখো স্নান হয়ে গেছে, পুজো দিতে গেছিলাম, পুরো ঘেমে অবস্থা খারাপ, কারণ পুরো 3 তলায় প্রচণ্ড গরম। তো এখন পাপাকে খাওয়াবো, আর বলেছিল আজকে বোনের বার্থডে, বাট এত গরমের জন্য আমি আর মায়ের বাড়ি যাইনি, মা আজকে সব খাবার পাঠিয়ে দিয়েছে। তো চলো কী কী দিয়েছে তোমাদের দেখিয়ে দিই। তো দেখো দিয়ে দিয়েছে মা দই কাতলা। এবারে আর মানে হাবিজাবি কিছু মা রান্না করিনি, আমরা বারণ করেছিলাম। আর এটা হলো মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট, আর ছিল ওই 3 রকম না 5 রকম হয়তো ভাজা, আর ছিল পায়েস। কারণ এবারে একদম লাইট খাবার হয়েছে, কারণ হলো মানে গরমের মধ্যে সত্যি কিছু ভালো লাগছে না খেতে, সেই জন্য একদম লাইট। নাহলে অন্যান্যবারে প্রচুর ফিশ ফ্রাই হ্যানা ত্যানা যাবতীয় সব কিছু। দেখো ভাতটা মাছের মাথা দিয়ে ডাল দিয়ে, মানে মাছের মাথা দিয়ে বলছি, মাছের মাথা দিয়ে ডাল যে হয়েছিল সেটা দিয়ে মাখছি, আর এবারে খাচ্ছি। দেখো মানে জাস্ট অসম, মায়ের হাতের খাবার মানে সত্যি অসাধারণ। যতই যেভাবেই আমি ট্রাই করি না কেন, কোনো সময় সেই স্বাদটা আসে না। আর সত্যি কথা বলতে আমার মা দিদা ভীষণ ভালো রান্না করে, মানে যারা যারা খেয়েছে তারা সবাই বলে। তো যাই হোক, পায়েসটা তো মানে অসাধারণ। আমি কারোর হাতের পায়েস খাই না, কোথাও গেলে খাই না, কিন্তু মায়ের হাতের পায়েস। এটা হলো বিকেলবেলা। দেখো আমাদের বার্থডে গার্ল বসে আছে, আর এবারে একদম ছোট্ট করে অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, কোনো বেলুন বা কোনো ডেকোরেশন নেই, একদম সিম্পলভাবে হয়েছে। আর দেখো কেকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর কেকটা খেতে জাস্ট ওয়াও ছিল, মানে অসম বাটার স্কচ কেক। তো যাই হোক, তো কেক কাটছিল আর আমরা ভীষণভাবে এনজয় করছিলাম, কারণ আমরা ছোটো ছোটো জিনিস ফ্যামিলি সবাই মিলে ভীষণ সুন্দরভাবে আমরা এনজয় করি। এটা বহু দিন ধরে চলে আসছে, আর মানে ভালোও লাগে। আর ফ্যামিলির সাথে এনজয়মেন্টটা জাস্ট মানে কি বলবো, মানে এত ভালো সময় কাটে, এত সুন্দর মুহূর্ত কাটে যে মানে বলার কিছু নেই। তো যাই হোক, তো দেখো একে একে সবাইকে বোন খাইয়ে দিচ্ছিলো কেক, আর আমাদের মাম্মা আর পাপা ভীষণভাবে এনজয় করছিল, ঠিক আছে। আর তারপরে মাকেও খাইয়ে দিচ্ছিল, তারপরে বাবা মাকে, আর তারপরে অন্যান্য বারে লোকজন বলা হয়, এবার আর কিছু হয়নি, কারো জন্মদিনেই বলা হবে না। তো তারপরে দেখো একটু বোন আর আমি বেরিয়েছিলাম আমাদের পাশাপাশি যেখান থেকে আমরা সব জামা কাপড় কিনি, সেখানে এসেছিলাম, একটা জিনিস চেঞ্জ করার ছিল, তো পছন্দ হচ্ছিল না, তো বললাম ঠিক আছে নেক্সট ডে এসে আমরা চেঞ্জ করে নিয়ে যাব। তো তারপর বসেছিলাম, আমার প্রচণ্ড পরিমাণে গরম লাগছিল। তো চলো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানি।